তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে একেবারে কাজ করার সময় ভিডিওটা অন করতে বললাম ওকে। তো দেখো বিছনা গোছাচ্ছি এখন, আর বাইরে বাসন মাজবো, জল ভরবো, আগে বিছনাটা গুছিয়ে নিই। তো গাইস কাজ করছো এখন? কাজ হয়ে গেলে এখন দেখাচ্ছে। কাজ হয়ে গেছে? ও গাইস বলছে কাজ হয়ে গেছে ওর। না, আমি একটুখানি ভিডিওটা এডিট করছিলাম গাইস, তাই জন্য দেখাতে পারিনি। নতুন স্টাইল ওটা মাথায় গিয়ে। এবার কি করবি? মা বাজারে গেছে, মা আসো। তো চা কি তাহলে খাওয়া হবে না? হ্যাঁ তো যাও নিয়ে আসো, মার তো দেরি হবে। আর মাকে দুধ নিয়ে আসতে বলেছি, নাহলে বসো। চা বানাবি না? না জানি তো আমি। গাইস এখন বাজে 12:15। শুক্রবার আজকে ভালো কিছু রান্না হবে। বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে গাইস, আকাশটা দেখো কি পরিষ্কার। আমি দেখতে পাচ্ছি না আকাশে, তোমরাই দেখো। আর এখানে কোন একটা পাখি আওয়াজ করছে গাইস, ওই তো পেঁপে খাচ্ছে। দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না, তাছাড়া লাস্টটা দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ না, এই বলবে। আর এখানে তুলসী গাছটা লাগিয়েছিলাম দেখো গাইস, বড় হচ্ছে কি বুঝতে পারছি? হ্যাঁ হচ্ছে মনে হয়, হ্যাঁ পাতা বেরিয়েছে এদিক সেদিক থেকে গাইস। দেখো গাইস ছড়িয়ে পড়ছে গাছটা। আমি ওই জন্য হালকা করেই লাগিয়েছিলাম, ধরে গেছে মনে হয়। ধরে গেছে। এই দিকের গাছটাও হচ্ছে। এটা কি কি তুলসী বললো, এটাও হচ্ছে। আর দেখ এগুলো দেখাও, টমেটো গাছের ফুলগুলো এখন শুকিয়ে। ও টমেটো হচ্ছে। ও আচ্ছা, টমেটো বেরিয়েছে গাইস, একটা ছোট, একটা না তিনটে বেরিয়েছে ছোট করে দেখো। আমি বললাম টমেটো গাছটা বাজবে না। টমেটো হলে টমেটো চাটনি করে খাই। ওকে। আলু গাছ হচ্ছে, পেঁয়াজ গাছ হচ্ছে। চলো গাছ চা ফা বানাবো, তারপর তোমার দেখাচ্ছি। বানা যাটা, তুই তো বানা। গাইস মুখটা অনেক পরিষ্কার লাগছে, যে ফর্সা লাগছে। কালো ক্যামেরা বুঝে যাচ্ছে না, এই জানা রিয়েলে হেভি সুন্দর লাগছে। ফেস ওয়াশ না, মামা হাতের ফেস ওয়াশ লাগিয়েছে গাইস। চলো চাটা বানা। তো সব কাজ বাজ করে এখন চা বানিয়ে নিয়েছি, আর চা ওর খাওয়া হয়ে গেছে। ও ভিডিও এডিট করছে, আর আমি এখানে চা খাচ্ছি মুড়ি দিয়ে। ওই যে বিস্কুট নিয়ে এসছে, মা খাইয়ে নি ওটা আমি। তো একটু পরে আবার ও খেলতে যাবে, আমার ঠান্ডা লেগে গেছে আবার। আর আজকে রান্না হচ্ছে কী বলে ওটা, কী শাক, মূলো আলু আর বেগুন দিয়ে, কি পালং শাক মনে হয়। আর মাছের ঝাল হবে, আর আমি একটু বেগুন ভাজবো, আর ডাল। আর মাছকে ওই ঘরে সব পরিষ্কার করছে, আর আমরা এখন চা ফা খাচ্ছি। তো চলো দুপুরবেলা কী রান্না আছে সেটা তো বলে দিলাম, অবশ্যই দেখাবো তোমাদের। আর আমি চা ফা খেয়ে একটু পরে বেগুনটা ভাজবো। তো চলো দেখতে থাকো। তো দুপুর হয়ে গেছে, আর ওর মতো খেলতে চলে গেছে। কিন্তু আমি এখন ভাত খাবো না, আমি একটু মুড়ি খাচ্ছি মাছের ঝাল দিয়ে। এই যে দেখো মাছের ঝাল হয়েছে, রুই মাছের ঝাল, আর জ্যান্ত মাছ আছে এর সাথে, মানে দুটো মাছ একসাথে হয়েছে, আর মুড়ি। তো আমি এখন এটা অল্প খাবো, তারপরে ও এলে তারপরে ভাত খাবো। তো একটু আগেই ও খেলতে গেল, আর আমার খিদে পাচ্ছিলো, তাই জন্য আমি এখন মুড়ি খাবো এই মাছের ঝাল দিয়ে। তো চলো ও আসুক, তারপরে যখন ভাত খাবো তখন দেখাবো যে আর কি রান্না হয়েছে। তো চলো দেখতে থাকো। তো এখনই একটু আগে মুড়ি খেলাম, তোমাদের দেখালাম। আর দাদু ভুট্টা নিয়ে এসেছিলো, ওটাকে পুড়ালাম, আমি কাঁচা ছিল পুড়ালাম। এটার মধ্যে এখন লেবু মাখাবো, নুন লেবু ছাড়া ভালো লাগে না ভুট্টা। তো এখন এই যে লেবু কেটেছি, লেবু আর নুন মাখাবো। তো চলো মাখিয়ে এটা খাই। আর এখন বাজে সবে 3টে। চলো এটা খাই, ততক্ষণ খেয়ে টিভি ফিভি দেখি। আর তো কোনো কাজ নেই এখন, সেই ও আসবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো এটা খাই। তো অনেক দিন
তো অনেক দিন আগে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, কারণ এতদিন ধরে এত এর মধ্যে ছিলাম যে কিছু বানাইনি সেরকম। তো আজকে ভাবলাম কি একটু কিছু বানাই খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। তো এখন দুপুর, এখন মানে বিকেল, এখন 4টে বাজে। তো বসেছিলাম, মানে ও তো খেলতে গেছে, এখনও ওর আসতে দেরি আছে। তো আমি বসে বসে কী করবো, ওই জন্যে ভাবলাম কিছু বানাই। তো সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে চা দিয়ে। তো বাঁধাকপি নিয়ে এসেছে দাদু, তো বাঁধাকপির পকোড়া ভাবছি করবো। ওখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, মশলা সমস্ত আছে, আর এই লেবুটাই দেবো অল্প একটু, সয়া সস আছে। তো ভাবছি বানাবো, তো চলো এগুলো আগে কেটে মানে কাটাকুটি করে নিই, তারপরে বানাবো যখন তখন তোমাদেরকে দেখাবো। চলো এগুলো আগে কাটাকুটি করে নিই, তারপর দেখাচ্ছি। তো বাঁধাকপিটা এখানে আমি কাটলাম, কেটে আর এটাকে নুন জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ভালো করে এখানে বার করে নিয়েছি। আর পেঁয়াজ কেটেছি, ওই জন্য আমার চোখে জল। তো এইটুকু পেঁয়াজ দিয়েছি, কিন্তু এটা আরও হাফ দেবো, কারণ নাহলে ভালো লাগবে না, পেঁয়াজটা একটু পড়লে মুখে ভালো লাগবে। তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো। মানে আগেও আমি বানিয়েছি, কিন্তু ওটা অনেক নর্মালভাবে বানিয়েছিলাম, কিন্তু এটা আমি বাঁধাকপিটা গ্রেট করেছি আর কুচাইনি। তো চলো এগুলো করি, আর কী কী আমি এর মধ্যে দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন লঙ্কা গ্রেট করছি এটা দিয়ে, আবার পেঁয়াজ কেটে আমার চোখ জ্বালা জ্বালা করছে এখনও। আর লঙ্কাটা এত ঝাঁজ একটাই দেবো, হাতে ঝাল না লাগে তার জন্য আমি গ্রেট করছি। এতেও ঝাল লাগবে, আমার হাত পুরো গেল। লঙ্কাটার এই অবস্থা, দানাগুলো খালি বেরিয়ে গেল। কি গন্ধ লঙ্কাটার, লঙ্কার গুঁড়ো নেই তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম। আর এই যে আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করলাম এক্ষুনি, আর পেঁয়াজটা হাফ দিয়েছি। আর এর মধ্যে এখন দেবো লেবু অল্প একটু, এটা ভুট্টার লেবু, কালো কালো দেখে আবার কিছু বললো না, ভুট্টা মাখালাম একটু আগে, ওই লেবুটাই দিচ্ছি। নুন দিলাম, কারণ অল্প দিলাম, কারণ আগে বাঁধাকপিটা ধুয়েছি নুন দিয়ে। এবার দেওয়ার মধ্যে সয়া সস, চিলি সস আছে, চিলি সস দিলেও ভালো হবে, একটুখানি আছে। মা চিলি চিকেন রান্না করে, তো আমি ওখান থেকে বেঁচে যায় অল্প অল্প, ওখান থেকে আমি নিয়ে এসে এখানে রেখে দিই, অল্প অল্প থাকে, কোনো কাজে লেগে যায়। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো অল্প একদম, আর এই যে জিরের গুঁড়ো। চলো এর মধ্যে একটু সয়া সসটাও অ্যাড করি, মানে সরি চিলি সসটা অ্যাড করি, তাহলে একটু ঝাল হবে আরও। এই যে চিলি সসের ঢাকনা নেই, এটা চেপে চেপে বার করবো। টমেটো সসও আছে, আর এই মশলাগুলো, এই যে আমার মশলার পিটারা, এটা এর মধ্যে সব থাকে। তো এর মধ্যে আবার দেবো টমেটো সসও একটু দেবো অল্প, চিলি সসটা দিয়ে আগে। একটুখানি আছে তাই বেরাচ্ছে না। আরে পর আমার মনে হচ্ছে অনেক ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাটা আমি পুরোটা দিইনি, মানে দানাগুলো খালি পড়েছে, ওপরের খোলাগুলো আর দিইনি।
চলো যতটা হয়েছে, অনেকটাই পড়েছে তাও, খালি এটা। আর টমেটো সস দেবো, অল্প একটু দিয়েই দিই। টমেটো সসটা আছে, যে জল জল হয়ে পড়ছে, জমে এই হয়ে গেছে। ভালো আছে এটা, আবার খারাপ না, কিন্তু ভালোই আছে সব। কদিন আগেই তো চিলি চিকেন বানিয়েছিল। এবার এটাকে মাখাবো, এর মধ্যে একটু ময়দা অ্যাড করবো, নাহলে আমি এগুলোকে ভালো করে শেপ দিতে পারবো না। তো চলো এটা মাখিয়ে নিই, আর একটু পরে ভাজবো। এটা আমি এখন ময়দা দিয়ে মাখাবো না, এটা এমনি এখন একটু মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে ময়দা দিয়ে মাখাবো। আর চলো দেখিয়ে দিলাম কী কী দিয়েছি এর মধ্যে। তো এবার ডাইরেক্ট দেখা হবে ভাজার সময়, যখন ভাজবো তখন দেখাবো। তো এখন খেলে চলে এসছে, মুখ হাত পা ধুতে গেছে বাইরে। আর আমি এর মধ্যে খাবারটা তোমাদের দেখিয়ে দিই। মাছের ঝাল তো দুপুরেই দেখেছো, আর এই যে ডাল মূলো দিয়ে, আর এটা হচ্ছে ওই শাক চচ্চড়ি, ভাত, মাছের ঝাল, ডাল, আর ওই শাক চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওটা বানাবো, তখন দেখাবো। তো এখন ওর সন্ধে হয়ে গেছে, আর এখন আমি ওগুলো ভাজছি, মানে পকোড়াটা এখানে ভাজছি, এই যে কড়াইতে ভাজছি। আর এইটা যে মেখে রেখেছিলাম, কিরম বেসন হয়ে গেছে ময়দাটা। আর এই যে চা বানাবো, দুধ রেখেছি এখানে, তো এটা বানিয়ে নিই, তারপর চা বানাবো। আর আজকে থেকে উমেন্স ক্রিকেট শুরু হয়ে গেছে, তাই দেখছি খেলা। আর তো চলো বানিয়ে নিই, খেলা চলবে তাই শোনা যাবে না আমার কথা কোনো, ওই জন্য একেবারে বানিয়ে তারপর দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, তো চলো দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, বানিয়ে নিই আগে, তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। আর খেতে কেমন হয়েছে সেটা আমার বর বলবে। আমার বর আজকেই বলছিল, মানে খাওয়া দাওয়া যখন করছিল তখনই বলছিল যে অনেক দিন বাঁধাকপি পকোড়া বানাসনি। তো আজকে আমি তখনই আগেই বানিয়ে রেখেছিলাম, তবে ওটাই বললাম যে আজকেই বানাচ্ছি, আজকেই খেতে ইচ্ছা করে যে আজকেই বানাচ্ছি। তো চলো ভেজে নিই, তেলটা ওদিকে গরম হয়ে গেছে, তারপর দেখাচ্ছি। তো গাইস এখানে এখনো চা বানাচ্ছে। টিভিটা বন্ধ কি বানিয়েছে মাকে, দেখো গাইস দেখাচ্ছি, চা বানাচ্ছে। এখানে ভিখারিকে আর এখানে কি একটা মাঞ্চুরিয়ান বানিয়েছে ফ্রেন্ডস, ভেজ ভেজ মাঞ্চুরিয়ান বাঁধাকপির। পকোড়া বানাতে গিয়ে মাঞ্চুরিয়ান হয়ে গেছে, পকোড়া বানাতে গিয়ে মাঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। আর ওখানে ভিডিও কলে কথা বলছে এই যে এই বাড়ির সাথে। ভিখারিটাকে দেখাও, এই ভিখারিটা গাইস এখানে WPL চলছে, উমেন্স প্রিমিয়ার লিগ, ঠিক আছে? ভিডিও করে ছেড়ে দেবো, কালকে দেখবি। চলো গাইস হয়ে যাক চাটা, চাটা হয়ে যাক, তারপর তোমায় দেখাচ্ছি যে কি কি বানালো, মানে চাটা বানানো। চলো হয়ে যাক। তো গাইস এখানে হয়ে গেছে ওর চা বানানো, ঠিক আছে? এটা দেখো চা। আর ওটা আমি ভাবলাম ভাত দিয়ে খাবো, ও বলছে শুধু এখনই টেস্ট করে বলতে কেমন হয়েছে। শুধু একটুখানি খেয়ে বলবি, তারপর ভাত দিয়ে খাবে, এখন তো চা খাবে। চলো আমি একটু টেস্ট করে খেয়ে বলছি। কাঁটা চামচটা দিয়ে, আচ্ছা ঠিক আছে। ফেললো। ভালো হয়েছে গাইস, ভাত দিয়ে ভালো লাগবে, যেরকম হয় সেরকমই হয়েছে, ভালো হয়েছে। চিকেন নিয়ে আসবে, চিকেন দিয়ে বানাবো। এখানে চা খাবো, ও টপ বিস্কুট, আমার মিল্কি বিস্কুট আছে ওখানে। আমি টপ বিস্কুট খাই না। আমিও খাবো এই বিস্কুটটা, এই মিল্কি বিস্কুটটা হরলিক্স বিস্কুটকে ফেল করে দিল, এই ডুপ্লিকেট বিস্কুটটা। চলো গাইস খেয়ে নিই আগে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওখানে খেলা চলছে আর দিয়েছে। তো এখন খাবার হচ্ছে রাত্রিরের খাবার। তো ও তো দুপুর মানে তখন একটুখানি টেস্ট করেছিল, আর পুরোটা খাইনি। এই যে ওটা রয়েছে, আর দুপুরে মাছের ঝাল, ডাল, ওই শাক একই, আর ডিম ভাজা, ডিম ভাজলাম, মা বেগুন ভাজলো। তো এখন খাওয়া দাওয়া করবো। ওটা ভালো হয়েছিল তো? পেটে ব্যথা করছে তো আস্তে আস্তে। ইনো খেয়েছে, আর কিন্তু ইনো নেই, একটাই ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রাত হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করে মশারি টশারি খাটিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে।